আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুই পিঠা রান্না। আরেকদিন আপনাদেরকে দেখাইছিলাম সুই পিঠা কীভাবে তৈরি করা হয়। আমি আজকে অল্প করে রান্না করে আপনাদেরকে দেখাই। এগুলা গুঁড়িগুলা লেগে রয়েছে, গুঁড়িগুলা সেঁকে নিচ্ছি। গুঁড়িগুলা না থাকলে গুঁড়িগুলো আবার দলা দলা হয়ে যাবে। একদম অল্প করে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সেমাইগুলা রেখেছি তেলে তেলে রেখেছি একটু ভাজা ভাজা করে, তারপর খেতে স্বাদ। আর আমার লাগবে রস, রসগুলা ফ্রিজ থেকে বাইর করছি একটা চাকা চাকা, এগুলা রস দিয়ে রান্না করবো আজকে। রস, দুধ, আজকে নারকেল থাকলে নারকেল, কিন্তু নারকেলটা ইম্পর্টেন্ট, কিন্তু নারকেল আজকে নাই। দুধ দিয়ে রান্না করব। রসগুলো আগে আমি জাল দিয়ে ফেনা মজাই রসের কাঁচা গন্ধ দূর করে তারপর সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি। এখন নামালাম। একটা তেজপাতা দেবো শুধু। রসের সাথে আমি একটু দুধ দিচ্ছি, 2 কাপ দুধ দিলাম। আমি একটু গুড় দিয়ে দিচ্ছি, কারণ চিনির চেয়ে গুড় দেওয়া ভালো হবে, রসের ফ্লেভারটা থাকবে। দুধটা লাগলে আর পরে দেবো। এই দুধগুলো ভালো করে রাতে সিদ্ধ করে রেখেছি। সব কিছু আগে একবার সিদ্ধ করে রাখতে হয়, তারপর আপনার রান্নাটা সুবিধা তাড়াতাড়ি। আমি এখন এখানে এই পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা সিদ্ধ হতে সময় লাগবে, 10 মিনিট লেগে যাবে। আমি এখানে এখন বাদাম দিয়ে দিচ্ছি, 7-8টা কিশমিশ পরিমাণ মতো দিলাম, যেহেতু অল্প একটু রান্না করতেছি। আর হালকা একটু লবণ দেব, মিষ্টি জিনিস। এখানে আমি শুধু একটা তেজপাতা দিয়েছি, আর অন্য কিছু দিই না, কারণ দারচিনি, এলাচ এগুলা দিলে রসের ফ্লেভার চলে যাবে। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর দেব সেমাই, আর অল্প একটু নারকেল আছে, নারকেল দেব। কালারটা কি সুন্দর এসেছে গুড়ের কারণে। এবার একটা হাতে নিয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে। একটু নারকেল কোরানো আছে, এগুলা দিয়ে দিচ্ছি। তো নারকেল আজকে ছিল না। এবারে সুই পিঠাতে একটু সেমাই দিলে টেস্ট ঘন হয়, খেতেও মজা। একটু সেমাই, ভাজা সেমাই দিয়ে দিলাম, লাল সেমাই। তো বেশিক্ষণ রান্না করতে লাগে না, কারণ দুধ সিদ্ধ করা, রসও আগের সিদ্ধ করা, সব কিছু আগে রান্না করা। তো রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখনো একদম ঘন ঘন হয়ে গেছে। এই যে একটু দেখাই আপনাদেরকে। তো আমি ঝটপট রান্না করে ফেললাম সুই পিঠা, একেবারে ইজিভাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।